হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকের ভিডিওটি কী বিষয় হতে চলেছে সেটা তোমরা নিশ্চয়ই জেনে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। তো বন্যা তো সব জায়গায় হয়, কিন্তু এরকম বন্যা কি কোথাও হয়? তোমরা নিশ্চয়ই জানো ডিভিসি প্রায় 3.5 লক্ষের বেশি মোটামুটি জল ছেড়েছে। আর এই ভিডিওতে আমি বলতে চলেছি আমাদের এখানে বন্যার কি পরিস্থিতি, সেটাই আমি আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরবো। তো আমাদের এখান থেকে যে বাঁধটা দেখালাম বন্যার সময়, ওই ওটার মিনিমাম আর একটুখানি হলে ডুবে যেত। আর ক্লাবটা প্রায় ডুবতেই বসেছিল। আর এখন কাল থেকে জলটা অনেকটা কমতে শুরু করেছে। আর পরদিন থেকে অনেকটা জল কমে গেছে এবং আজকে প্রায় পুরোটাই কমে গেছে। এবং চাষের জমি যেগুলো ছিল সব কিছুটা দেখা যাচ্ছে এবং নালাতে মোটামুটি জলটা ভর্তি আছে। আর কুলটেগুড়ি গ্রামের ওদিকে সেই নিচে অনেক বাড়ি ছিল, সেই বাড়িগুলো তো জলে ডুবে গেছে, তো তারা অনেকই কষ্ট পাচ্ছে। তাছাড়া আমাদের চাপাডাঙ্গাতে, যেখানে পুরসুরাতে, ওখানে গত পরশু দিনে মুখ্যমন্ত্রী এসেছিলো সেখানে পরিদর্শন করতে। তো চলো, আর ওইখানে যে কুলটেগিরির গ্রামে যে গ্রামগুলো আছে ওখানে মিনিমাম অনেকটাই জল ছিল। আর সেই জলে অনেকগুলো বাড়িও ডুবে গেছে। তারা বাঁধের যে সাইডে যে মাটি টাইপের আছে ওইখানে সবাই ঘর করেছে, তাদের খুবই কষ্ট। যাই হোক, জলটা এখন কমে গেছে, তাদের একটু রেহাই মিটেছে। তো চলো আজকে সেই ভিডিওটি শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের বাঁধ দেখা যাচ্ছে, এই যে ডিভিসি বাঁধ। এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরেই কুলটেগিরি গ্রামটা আছে। তারপরেও এবার এই দিকে, তার থেকে সোজা এইদিকে গেলে ওদিকে চাপাডাঙ্গা আছে, ওখানে গ্রামগুলো অনেকটা ডুবে গেছে। ওদিকে তো নদীর ধারে যেগুলো বাড়ি আছে সেগুলো ডুবে গেছে। আর এখান থেকে মূল নদী প্রায় 700 মিটার দূরে হবে। এই যে মূল নদী দামোদর, যে দেখা যাচ্ছে, জুম করে দেখালাম। আমাদের এখানে যে শুধু বন্যা তা নয়, আরও অনেক জায়গায় এখানের থেকেও অনেক ভয়াবহ পরিস্থিতি। এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের মাঠটা প্রায় সম্পূর্ণ ডুবে গেছে। আর সামনে যে স্কুলগুলো আছে এদের মধ্যে এই সামনে যে স্কুলটা, এই স্কুলটাতে আমরা পড়ি। এই দিকেরটা হলো হাই স্কুল আর ওই দিকেরটা হলো প্রাইমারি স্কুল। আর এই বন্যার জলের তলায় রয়েছে চাষের জমি। কৃষকরা অনেক খেটে মাথার ঘাম পায়ে ফেলে ধান চাষ করেছিল, সেগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে এবং চাষিদের কপালে এখন হাত। আর যাই হোক, আরও নানা জায়গায় বন্যা পরিস্থিতি অনেক ভয়াবহ। জায়গায় বাঁধ ভেঙে গেছে, সেখানেও মানুষদের ক্ষতি। আর এখানের তুলনায় ঘাটালে অত্যন্ত জলস্তর বেড়েছে এবং সেখানকার বাড়িঘর জলে ডুবে গেছে। বিশেষত দুতলা বাড়ির কাছাকাছি জল উঠে গেছে এবং সেখানকার মানুষদের বাধ্য হয়ে ঘর ছাড়তে বাধ্য হচ্ছে। আর আগের বন্যাটিতে সেরকম কোনো বিশেষ ক্ষতি হয়নি, শুধু চাষের জমিটা একটু ডুবেছিল এবং বন্যার জলটা খুব অল্প ছিল। আগের তুলনায় এবারে বন্যাটি যথেষ্ট বেশি এবং জলস্তর অনেক বেশি ছিল। সো যাই হোক, আমাদের এখানে ত্রাণের ব্যবস্থা করা হয়েছিল, তো সেখানেই সবাই সাহায্য পেয়েছে। আর গাইস, এই যে চারিদিকে এরকম বন্যা, এত ভয়াবহ পরিস্থিতি, সো এত দুঃখ কষ্ট, মানুষ অনেক দুঃখিত এবং চাষের জমি ডুবে গেছে তাই মানুষ দুঃখিত। যে জল আমরা খাচ্ছি সেই জলই আমাদের ভয়াবহ পরিস্থিতি ডেকে আনছে। তো যাই হোক, এখানে বন্যাটাও হয়েছে খুবই ভয়াবহ এবং যাই হোক আমাদের এখানে ত্রাণের ব্যবস্থা করা হয়েছিল এবং মানুষজন সেখান থেকে সাহায্য পেয়েছে এবং বন্যা এলে। সো গাইস, এই ছিল আজকের ব্লগ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আর তাই সবাইকে বলছি, বন্যা আসলে সবাই সতর্ক থাকুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন।